আমি আমার লেখা ছোট গল্প নীরহারা পাখি পর্ব ১ পড়ছি। কাজল শুয়ে আছে মশারির ভিতরে। ও দেখল বড় একটা মশা ওর দিকে কটমট করে তাকিয়ে আছে। কাজল ভাবছে, মশা এত বড় হলো কী করে? ও কি স্বপ্ন দেখছে, না সত্যি এ ঘটনা ঘটছে চোখের সামনে জাগ্রত অবস্থায়? ঠিক বুঝতে পারছে না। শরীরে যে চিমটি কেটে দেখবে সেই বোধটুকুও নেই যেন। সারা শরীর যেন অবশ হয়ে আছে। হঠাৎ মনে হলো এটা মশা না, মাকড়সা। কিন্তু মাকড়সা কী করে মশারির ভেতরে প্রবেশ করলো? ও লাইট জ্বালিয়ে মশারি টাঙিয়েছে, খুব ভালো করে দেখেছিল কোনো মশা আছে নাকি। কারণ কাজলের একবার ডেঙ্গু জ্বর হয়েছিল, সেই থেকে মশাকে খুব ভয় পায় কাজল। আজ ভোরে ভার্সিটিতে ক্লাস আছে। মাকে বলা আছে, মা যেন খুব ভোরে কাজলকে ডেকে তোলে। হঠাৎ কে যেন ওকে পিঠে হাত রেখে বলছে, বাবা কাজল উঠে পড়, খাবার তৈরি করেছি। হ্যাঁ, মাই তো, কিন্তু মা কেন বুঝতে পারছে না যে কাজল হাত পা নাড়াতে পারছে না। হঠাৎ মায়ের হাতের স্পর্শ পড়ল ওর কপালে। কাজল ধরফর করে উঠে বসল। মা বলল, কী রে, কী হয়েছে? তুই কাঁপছিস কেন? কোনো রকমে কাজল বলল, মা, একটা বড় মাকড়সা আমার মশারির ভেতরে। মা মশারি খুলে ঝাড়া দিল। না, কোনো মাকড়সাই তো নেই। নে উঠে পড়, তোকে বোবায় ধরেছিল। কাজল ওয়াশরুমে যেয়ে একটা শাওয়ার নিয়ে নিল। চুলে খুব করে শ্যাম্পু ঘষল, সুগন্ধি সাবান দিয়ে গোসল সারল। খুব ভালো লাগছে এখন। কাজলের ক্লাসটা হয়তো মিস হয়ে যাবে সকালের। পরে ক্লাস অনেক পরে, তাই ধীরে সুস্থে খাচ্ছে কাজল। পরোটা আর গরুর মাংস, আবার সাথে হালুয়াও আছে। বাবার ডায়াবেটিস আছে, তবুও মা বাবার আবদার ফেলতে পারে না। সপ্তাহে একদিন এই খাবার বাবার খেতেই হবে। তবে অবশ্য অন্যান্য দিন খাবারের খুব কন্ট্রোল থাকে বাবার। কাজলের মনে একটা অজানা ভালো লাগা কাজ করছে। মনে মনে ভাবে কাজল, আজ কি কিছু ঘটতে চলেছে জীবনে? মা বলল, সকালের ক্লাস তো পাবি না, পরের ক্লাস যেন মিস না হয়, তাই ভার্সিটি চলে যায় এখনই। ওদের বাসা ভার্সিটি থেকে খুব একটা দূরে না। গেটের কাছে এসে রিকশা খুঁজতে লাগলো কাজল। ঠিক তখনই আচমকা একটি মেয়ে ওকে বলল, আপনি ভার্সিটি যাবেন তো? আমিও আপনার সাথে যাব। কাজল বলল, আমি তো আপনাকে চিনি না। মেয়েটি বলল, চিনবেন কেমন করে? আপনাদের ফ্ল্যাটের ওপরতলায় আমার খালার বাসা। আমি গতকাল এসেছি এখানে, তো খালা আপনার কথা বলেছে, সেই হিসেবে আপনাকে চিনি। এর আগেও আমি অনেকবার খালার বাসায় এসেছি। জানালা দিয়ে খালা আপনাকে দেখে বলেছে ও হচ্ছে কাজল, দুর্দান্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হঠাৎই একটা রিকশা এলো সামনে। কাজল বলল, ভার্সিটি যাবে? রিকশাওয়ালা বলল, হ জামু। ওরা দুজনে উঠে পড়ল রিকশায়। আমি আমার লেখা ছোট গল্প নীরহারা পাখি পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।